আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম শৌখিন ছাদ বাগানে, খালিদ হাইটেক ছাদ বাগানে, ছাদ কৃষিতে। দেখুন আমরা ছাদ কৃষিতে সবজি কাটতেছি। দেখুন খালিদ হাইটেক ছাদ কৃষি। কাটেন একটু 3-4 ডগা রাখিয়ে কাটলে আবার জ্বালাই যায়। হ্যাঁ, সবচাইতে ভালো হয় এই যে এইটা যে ছাড়ছে না, এইটার উপর দিয়ে কাটেন, এইটার ওই যে দিয়ে কাটেন, তাহলে ওইটা আবার আপনার কয়েকদিনের ভিতরে ওইটা আবার লতা পাতা বড় হয়ে যাবে। অনেক লাউ শাক হয়েছে, খাইয়ে পারবেন। এই যে বড় ডগাটা কাটেন, ওই জন্য বাইরে রয়েছে, হয় গিয়ে চোখ রেখে কাটে দেন, উপরের দিয়ে কাটেন। দেখুন শৌখিন ছাদ বাগানে সবজি কাটতেছে, দেখতে থাকুন। আরও আমরা অনেক সবজি তুলব। ওই পাশেরটা ডগা অনেক বড় হয়েছে। হ্যাঁ, ওই পাশেরটা কাটবে না নাইয়া, ওই পাশেরটা কাটতে দিলাম। হ্যাঁ, দুইটা দেব। একটা 2 ট্যাঙ্কিতে 2টা, 2বারে 2টা। হ্যাঁ, একটা করে দেওয়া লাগবে। যে গাছে ফুল আছে এই গাছে 20টা দেওয়া যাবে না। যে গাছটায় ফুল আছে ফল 20 দেওয়া যাবে না, ওইটা দেওয়া লাগবে, ওইটা। হ্যাঁ, ইন্ডোফিল। যে ফুল আসে না, জি জি জি। ছাদ বাগানে আমরা অনেক সবজি লাউ শাক কাটতেছি। এটা অনেক বড় ডগা হয়েছে, এটার উপর দিয়ে কাটতে দেন, এদের এই জায়গায় দিয়ে কাটতে দেন, নিচ দিয়ে কাটুন। হ্যাঁ, অনেক শাক হয়েছে। এদিকে আছে বড় শাক, এদিকে 2টা তো ডগা 2 হয়ে গেছে। মাশাআল্লাহ, আম গাছটায় প্রচুর শুকরিয়া। কমলা আরো 1-2 দিন পরে চললে ভালো হইব। সেরে না, হ্যাঁ, ওটা তো আরো বড় হইব ভাই। ওই যেটি আপনার গাছে বাইরেছে না, এই নতুন আর একটা আছে অস্ট্রেলিয়ান ভাই, এটা আপনি ওইটার সাইজটা দেখেন ভাই। স্বাভাবিক আপনি বাজারে আপনি এত বড় কমলা দেখি না। আপনি তো লাউ শাক কিনে আনি 30টি হাঁড়ি, এই যে শীতবাল কাটবার লেছি কাটতাছি। আপনার বাজারে কি আপনি এত বড় স্বাভাবিক, এত বড়টা কত বড়, আরো বড় হইব না। আমার এই আরে চোরে নেছে না, ওই নেট বড় যে সাইডটা হয়েছিল না, এই বড় বড় কমলা হয়েছিল ওই উপর দিয়া ওই সাইডের 6 থালা দিয়ে ব্যালকনি দিয়ে আইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দিয়ে কাটেন। ওইটা আবার 15 দিনের ভিতরে আবার এরকম আরেকটা ডগা তৈরি হয়ে যাবে। এই পাশেরটাও কাটিয়ে দেন। বেগুনটারে চাপে ধরছে একেবারে, বেগুনটা অনেকগুলো ফুল আছে, এইগুলো কাটিয়ে দেন। কি এর 2 টাকা 50, এর 60টা আমরা খাইয়ে দেখুন। ফুলকপি কষ্ট যে আমার ফুলকপি মিষ্টি লাগে, মিষ্টি লাগবো কেন? আমরা তো সরিষার খোল ব্যবহার করছি। এটা ফুলকপি মিষ্টি হওয়ার কারণও আছে, এটা কোনটার ফুলকপি, কোনটার লাল মাটির জাত, তো খুব ভালো কপি। আর তাছাড়া আমরা তো কোনো কেমিক্যাল দিই নাই, কেমিক্যাল দিছি, কোনো সার দিছি? আমরা খালি জৈব দিছি, এই পচা এই আর সরিষার খোল। এই দেও ডগাটা কাটিয়ে দেন, আবার বড় হয়ে যাক। 4-5টা আবার লই বাইরে যাবো। এটা খালি শাকেই খাবেন। দেখুন শৌখিন ছাদ বাগানে সবজি তুলতেছে। খালিদ হাইটেক ছাদ কৃষিতে অনেক প্রকার ফলজ গাছ আছে, বিভিন্ন প্রকারের ফল গাছে ফল ধরা আছে। দর্শক বন্ধুরা, আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেন ওটারও কাটিয়ে দেন, নাহলে থাক ওটা থাক, যেটা শুকনো বেরিয়ে সেটা থাক। এইগুলো কাটিয়ে দিতে পারেন। এই যে এটা কাটানো যায়, এই যে কাটিয়ে দেন, ওই যে পুকুরটা ছাড়ছে। হ্যাঁ,
ওটি আবার আমরা 2-3 দিন পরে আবার আর এক ক্লাসে খাইতে পারবেন। আর কদিন পরে মিষ্টি কুমারটা কি পারবেন? দেখেন এই যে মিরাক্কেলে মাশাল্লাহ, ওইদিনকে আপায় দেখে হওয়ার পরে এই খুঁজতে দেয় যে এর গাছে ফলে ভরা, 100-র উপরে ফল ধরছে মিরাক্কেল। এক একটা ফল 300 টাকা করে দাম, কত? 300 টাকা পার পিস 300 টাকা এক একটা ফলের দাম। নেটে সার্চ দিয়ে দেখ, হয়? সেই যে ছোট্ট একটু ওই যে লাল একটা আঙ্গুর আছে না, ছোট ছোট চিকুন চিকুন, এটা কাল খয়েরি কালো হয়ে যায়। আর এটা স্বাদ কি, এটা 2-1 বন্ধু বান্ধবরে খাওয়াইবেন, খাওয়াইয়া এর লাগে আবার লাগবো, মানে এটা খাওয়ার পর তিতা করলা দেবেন, তাও ওনার মুখে মিষ্টি লাগবো। হ্যাঁ, এই যে জালি কুমার তো খান না, এইটারে জালি হিসাবে খান। মোস্তফা এটা কি ওষুধ আনছো? এটা হলো তোমার আচ্ছা ভাই, এটা কেটে দিই। এটা কাটিং কেসি দিয়ে কাটা লাগবে। ওই যে তোমার মোস্তফা ওই আনারের যে জায়গা ইডে আছে ওই জায়গাটা একটু লাগাইও। এটা হলো ইন্ডোফিল ঔষধ, আর একটু গোল দিয়ে লাও, নাইলে জামাল একটা ভুল হয়েছে। মধুমতি জামা না তো, মধুমতির দাম গো বড় মেশিন এনে দিতে হবে গো, গো এই মেশিনে জোর হয় না। ছাদ বাগানে ইন্ডোফিল ঔষধ আর রিপকর, 2টো ওষুধ ব্যবহার করলে যথেষ্ট। এই যে বড় গাছগুলানে 25 গ্রাম করে সরিষার খোল 1.5 মাস পরে পরে, 25 গ্রাম সরিষার খোল 1.5 মাস পরে পরে। কি কাটবে না এখন? ছোট ভাই কালকে ফুলকপি দিছি, একটা ও বাবা আর একটা চাইছে, আমারে শ্বশুর বাড়ির লোক একটা দেন, খাইতে না খুব ভালো লাগছে। আর কই যে কটা একটা ফুলকপি আর ধনে পাতা লই যায়। এটার ভিতরে একটা খুব আলাদা মজা পাওয়া যায়, কিন্তু ভাই খুব একটা মজা পাওয়া যায়। টাকা তো কামাই করেন, কিন্তু ওই লাখ টাকার চাইতে 10 টাকার জিনিস অনেক সময় হেভি আনন্দ লাগে। মোস্তফা এই যে সাদা সাদা অনেক সময় এই জায়গা তুমি যদি পানিও জোরে স্প্রে করো ফাঙ্গাসের লাইগা, জোরে স্প্রে মারলেও যাইব গা পানি দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হল ফাঙ্গাস। লইলে উকুনের মতন গাছের শক্তি খাইয়ে ফেলায়। ওই যে ফাঙ্গাস উকুনের মতন গাছের শক্তি খাইয়ে ফেলায়। আমার এই গাছের আর নাম আইব না। হ্যাঁ আইব, কবে গাছের নাম আইব। মরলে না না, কেন মরলে আইব? আইব, গাছের আর নাম আইলো না। কাঁঠালটাও আমরা এইবার চেঞ্জ করে দেবো, ওই দুটা গ্যাডিং মেশিন আনাই। হ্যাঁ গ্রাইন্ডিং মেশিন আনে। ওটি আগে ওর দিকে শেখায় শেখায় কাম করুক, আগে মাটিটা উঠুক, ওদিকে তো সবজির আইটেমটা শেষ করে যাই। মোস্তফা ওই জায়গা কি একটা লাউয়ের ডগা আছে মনে হয় বড়, দিয়ে দাও। কাটতো। আচ্ছা দাও খবর, ওটা কয়েকদিন পরে কাটবে। যা কাটছেন তো একবেলা ওইগুলো না, ফল এটা কি? ওটা হইলে একটা ফুলের বিচি, চেরি। হ্যাঁ হ্যাঁ, ওটা বিচি হইলে ওটা গাছ হয় না, হইব না? না ওটা কলমের গাছ। এটা হলো সেই ওই সেই না না, এটা সমস্যা নাই, না এটা সমস্যা নাই। আরে না, এটা কিচ্ছু হইব না, এটা ইন্ডোফিল। এটা ও কৃষক না, গ্রামের পোলাপান না, ওরা তো জানে ওইটাই সমস্যা, এটাই কোনো সমস্যা নাই। জামে তো আল্লাহর রহমত মাশাআল্লাহ ফুল বাইরেইব, গাছের গ্রোথ খুবই ভালো। তোরে কোন ব্যাক করলে কইছিল কালকে আমার এটা টমেটো সিবেল লিয়া। কে টমেটো কি হয়েছে? আর আমার কইছি কি তোর আমি ক্যাংরা মাঠে আমি কইছি কি একটু লবণ দিয়েছি তোর ঘরে টমেটো আর পোলা কইছে কি টমেটো নাই, আমি তাহলে থাক। ও আর বাপে গেছে এক কি কাবু না না 2-3টা টমেটো চাইছি। আরে আমি কই যে টমেটো পাকা একটাও নাই, আর যদি তাহলে তরকারি দিতে দেবে লবণ বেশি দিতে, তাহলে ঠিক আছে, তাহলে এইটা দেখি লবণ যদি বেশি ব্যাক কল
এই আম গাছে কি দিবি এটার মধ্যে সেই নাই, কি কি নেই এটার ভিতরে? এর ফল নাই। কোনটার ভিতরে হনছো? এই আম মস্ত অত আম তো টেকবো না মনে হচ্ছে। যে ফুল বাইরে আপনি ধরেন বাইরে 50টা, ফল ধরবো 15টা, আবার 5টা পড়ে যাইবো, 10টা টেকবো। আর গাছের যতক্ষণ ফুল কিন্তু বয়স আসে নাই ততক্ষণ আম টেকবো। বুঝতে পার? দর্শক বন্ধুরা, আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সামনে আগাবার জন্য সহযোগিতা করুন। 1000 টাকা লাগবে এই জিনিস এইরকম এই যে কত একটা মজা। 2 কেজি কিনা দিতাম আমি 5 কেজি কিনে দিতাম ওরে, তাও তো চুরি করলি কেন? বাচ্চারা আমার এই কমলাটা একদম খায় লাগে। শৌখিন ছাদ বাগানে খালেদ হাইটেক ছাদ কৃষিতে ফলে ফুলে পরিপূর্ণ খালেদ হাইটেক ছাদ কৃষি। দেখুন মৌলানা সাহেব খুব গাছপ্রেমিক, গাছকে খুব ভালোবাসে। তো ওই সাইডে দিছি না এই কমলা উপরে মাথার কমলা গিলা হ্যাঁ দিছে দিছে, সবগুলোতে দিলাম, এগুলোতে দিলাম। ওইটার এখন পাতা কিন্তু কমলার মালটা ফুলের মধ্যে দিয়ে দিই, হলুদে পরে যাইব। ওই উপরে সাদা ফুল, ওইটা হলুদে পরে যাই, মাঝখানে ফুল, আবার কমলার ফুল হইছে যে ফুল বাইরে যাইব। ওই যে পাতাগুলো হলুদ দিতেছে না, এখন কিন্তু সব পরে যাইব। এই দর্শক বন্ধুরাও আপনারাও ছাদ কৃষি করুন, পারিবারিক চাহিদা পূরণ করুন। ছাদ কৃষিতে একটা মানসিক তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। দর্শক বন্ধুরা দেখুন খালিদ হাইটেক ছাদ কৃষিতে মৌলানা সাহেব গাছের পরিচর্যা করতেছেন। বড়ই গাছ দিয়ে দিই, ওই বড়ই গিলা হ্যাঁ বড়ইটা দিয়ে দেবো। মনে হয় ফাঙ্গাস। হ্যাঁ ফাঙ্গাস দাস, ওটা ওই ফাঙ্গাসে পানির স্পিড দিলেও জায়গা। ফাঙ্গাস উকুনের মতন একটা গাছের রোগ, ক্ষতি। ধন্যপাতাও কিছু তোলেন? ধন্যপাতা তো ধন্যবাদ তুলুম, অনেক ধন্যপাতা এই সাইডে তো অনেক ধন্যপাতা। হ্যাঁ অনেক ঘন হয়ে গেছে। আমরা আবার সরিষার খোল দিয়ে আবার কিন্তু লাগাই দেবো। এবার দেবো সরিষার খোল এই ফুলকপি খাওয়ার আগেই। আবার কি লাগাইবেন বেডে? আর একটা জিনিস এটা আমরা কিন্তু ভুল করি, এটা হলো যেই গাছে সবসময় পানি একটু বেশি লাগে আর যেই গাছে পানি কম লাগে, একই জায়গায় যদি 2 পদের গাছ লাগাই তাহলে দেখলো যার মধ্যে পানি কম লাগে ওটা ক্ষতি হয়। আমরা আবার এই জায়গায় কেমন শাকসবজি তরকারির মধ্যে ডেলি পানি দেওয়া লাগে, কিন্তু এই সমস্ত গাছে ডেলি পানি না দিলেও চলে না। এই সমস্ত গাছে খালি শীতকালটায় পানি কম খায়। আপনার গাছে হইলে এই যে ফল গাছগুলোর না, এখন খাবারও খাবে কম, পানিও খাবে কম। আর এই যে শীত মৌসুমের যে গাছগুলো ধরেন, আমি আপনার বুঝাই, একটা গেন্দা ফুল এখন রোজ পানি দেওয়া লাগবে, ও রোজ পানি খাচ্ছে। আর এই একটা আম গাছের যে প্যাকেট না, একদিন ওই যে গরমে যেরকম রোজ পানি খাইতো না, ও এরকম খাচ্ছেই না। আচ্ছা আমি একটা ইউটিউবে দেখলাম, এই যে আমাদের সমস্ত যে ড্রাম খাইলে ড্রাম যেগুলো, জি এগুলোর মধ্যে কিছু ফুল গাছ লাগানো লাগবে। এই কারণেই এইটা ফলের মধ্যে, ফলের যে ফুলটার মধ্যে এই যে বিভিন্ন যে বোমরা টোমরা যে পোকাগুলো আসে না, এগুলো যে মধু আহরণ করে, এই সমস্ত মধু আহরণ করলে ওগুলোর মধ্যে আর ফল হয় ভালো। পরাগায়ন ওটি এই জন্য ফুল গাছ লাগাইলে হয় কি, এই ফুলের থেকে ওরা মধু টানে, ওখানে গিয়ে বসে। আমি তো প্রথম ফুল কিছু দিছিলাম, আমি তো এখন যে 2 সাইডটা সেটা তো আমি জোর করে দাও। আমরা তো ফুল গাছ লাগাইতেই চাইছিলেন না, আপনাকে তো কথা ছিল যে, কিন্তু ওই এখন ওই ধরেন 12 মাসে কিছু ফুল আছে। আমার এই গাছটা মরে গেছে, হ্যাঁ ওটা ভাঙ্গে গেছে, ওটা আপনার কেনা লাগবে আবার। না এই গোড়ার থেকে আবার না, ওটা কাম হইব না। ওটা হইলে ওই এইটার পাতা কেমন দেখেন আর ওইটার পাতা কেমন, এই যে কলম দেওয়া হয়েছিল, এইটা হলো বাংলা, বুঝাইতে পারছি না, পারি নাই। আর এইটার পাতা কেমন বুঝাইতে পারছি, ওইটা হলো গ্রাফটিং পদ্ধতি। না এইটার পদ্ধতি। দর্শক বন্ধুরা, ছাদ কৃষি করুন, ছাদ বাগানে, ছাদ কৃষিতে পারিবারিক চাহিদা পূরণ করুন। ছাদ কৃষি একটা মানসিক তৃপ্তি। ছাদ কৃষি করুন, পারিবারিক চাহিদা পূরণ করুন। খালিদ হাইটেক ছাদ কৃষিতে দেখুন 100 প্রজাতির উপরে ফল গাছ আছে, অনেক রকমের সবজি আছে, বিভিন্ন প্রকারের ফুল গাছ দিয়ে সাজানো খালিদ হাইটেক ছাদ কৃষি। মৌলানা সাহেব খুব শৌখিন মানুষ, বাগানে ছাদ কৃষিতে অনেক কেয়ার করে। দেখুন ছাদ কৃষিতে আমরা ডালিম ধরে আছে, ওষুধ দিচ্ছে। ছাদ কৃষিতে 3টা জিনিস ব্যবহার করবেন, আপনি ফল খাইয়া শেষ করতে পারবেন না। গাছের পাতার জন্য ইন্ডোফিল ঔষধ, রিপকড ঔষধ, আর গাছের গোড়ায় খাবার হিসাবে 25 গ্রাম করে সরিষার খোল 1.5 মাস পরে পরে।
25 গ্রাম সরিষার খোল 1.5 মাস পরে পরে আমনে ছাদ বাগানের ফল খাইয়া শেষ করতে পারবেন না। এটা কাউসার গ্রিন ফার্মের এই নার্সারি পথ চলার একটা শিক্ষা। সবাই ভালো থাকবেন, ছাদ কৃষি করবেন।